বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ভগবান নারায়ণের অনন্ত শয্যা। এই অনন্ত শয্যার ব্যাখ্যা কী দিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আমরা মানে সিরিয়ালে সিনেমাতে দেখে থাকি যে বিশাল বড় একটা নাগের ওপরে শুয়ে আছে। এর ব্যাখ্যা কী দিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে এত রহস্য আমাদের ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনীগুলোকে তিনি খুব সুন্দরভাবে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করলেন। আসলে যে জিনিসগুলো আমরা দেখি সিরিয়ালে বা সিনেমায়, যেগুলো দেখি বা যেগুলো আমরা পড়ি বা অনেক সময় যেগুলো এগুলো সব সাহিত্যিকের ব্যাপার। তো সেই যুগে কিন্তু এই যে তখন আর্টিস্টরা বিভিন্ন জিনিসগুলোকে তার আর্টের মাধ্যমে, ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতেন শ্রী শ্রী ঠাকুর। সেই জন্য অনেক সময় মনে হয় যেন জিনিসগুলো আজগুবি, কিন্তু আমাদের পৌরাণিক কাহিনী কোনোটাই কিন্তু আজগুবি নয়। সবগুলোর ভেতরে কিন্তু একটা বিজ্ঞানসম্মত কারণ লুকিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর এই বিজ্ঞানসম্মত কারণগুলোকে ভেঙে দিলেন। এই প্রসঙ্গে দীপরক্ষীর প্রথম খণ্ডে 13ই জুন 1953 সালে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে উপবিষ্ট সহাস্য বদনে চারিদিকে তাকিয়ে দেখছেন, আর টুকিটাকি কথাবার্তা চলছে যেমন নিয়মিত শ্রী শ্রী ঠাকুরের কাছে চলে। আর এই সময় আমাদের শ্রদ্ধেয় পঞ্চানন সরকার দাদা এসেছে, শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন। তিনি তো নানা প্রশ্ন করতেন না ভক্তরা। এই নারায়ণের অনন্ত শয্যার ব্যাখ্যাটা কেমন হবে? আমরা তো দেখি না নারায়ণের অনন্ত শয্যা, দেখে কি বুঝি? শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন প্রফেসর পঞ্চানন সরকার দাদা যে এই অনন্ত শয্যার ব্যাখ্যাটা কিরূপ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অনন্ত হলো আনবাউন্ডেড, অর্থাৎ সীমাহীন। অনন্ত আমরা কাকে বলি? যেটার কোনো শেষ নেই, সীমাহীন। অনন্ত নাগের উপরে নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী তার পদসেবা করছেন। এগুলো আমরা দেখে আছি। এই অবস্থায় নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হল। এখানে লক্ষ্মী হচ্ছেন চর বা নেগেটিভ ঋচি মেরু, এবং নারায়ণ স্থয়ী বা পজিটিভ মেরু। একটা নেগেটিভ মেরু, একটা পজিটিভ মেরু। চর এবং স্থয়ী মিলিত হওয়াতেই সৃষ্টি সম্ভব হয়ে উঠল। এই নেগেটিভ আর পজিটিভের এই মিলন হওয়াতেই সৃষ্টি সম্ভব হয়ে উঠল। আবার ব্রহ্মা যখন সৃষ্টি করতে লাগলেন তখন হলো ব্রহ্মাণ্ড। তখন ব্রহ্মাণ্ড পড়ে, কারণ প্রথমেই তিনি আছেন নারায়ণ, যেটা আদিতে আমরা বলি। আদিতে আছেন নারায়ণ, শুয়ে আছেন, অর্থাৎ অনন্ত শয্যা, মানে যেটার কোনো শেষ নেই, যার কোনো শেষ করা যায় না। আর লক্ষ্মী দেবী, মাতা লক্ষ্মী তার পদসেবা করছেন। মানে এটা হচ্ছে আমরা ওই পজিটিভ মেরু আর নেগেটিভ মেরু এই দুটোকে আমরা মিলিত করতে, তার ফলেই হলো এই সৃষ্টি, ব্রহ্মার উৎপত্তি। আর ব্রহ্মদেবের যখন উৎপত্তি, তিনি তখন সৃষ্টি করলেন এই ব্রহ্মাণ্ড। আর নারায়ণ হচ্ছেন ইটারনাল এক্সিস্টেন্স, সব সময় চিরস্থায়ী, ইটারনাল, সনাতন সত্তা যেটাকে বলা হয়, সেই নারায়ণ, যেটা হচ্ছে বৃদ্ধির পথ। নারায়ণ মানে হচ্ছে নর, মানে মানুষ, তার উন্নয়নের পথই হচ্ছে নারায়ণ। মানুষের উন্নয়নের পথ, মানুষের অস্থি বৃদ্ধির পথই হচ্ছে এই নারায়ণ। সেই জন্য
নারায়ণের কোনো সীমা নেই, কোনো সীমার মধ্যে তিনি আবদ্ধ নন। তিনি সমস্ত সীমা অতিক্রম করে অনন্ত সীমাহীন সেই এতে চলছেন। তাই সেটাকে শিল্পীর রূপে দেওয়া হলো কি এই অনন্ত শয্যা। আবার বলা হয় কি অনন্ত নাগ, এই অনন্ত শয্যা। আবার এটাকে বলা হয় কি অনন্ত নাগ। অনন্ত নাগের ব্যাখ্যাটা কি হবে? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন অনন্ত নাগ যে বলা হয় সেখানকার নাগ মানে কি? অনন্ত মানে তো বুঝলাম সীমা, সেখানে নাগ। শ্রী শ্রী ঠাকুর বলছেন নগ মানে যে চলে না, নগ মানে যে চলে না, তার থেকে নাগ। অর্থাৎ অচল শয্যায় যিনি শুয়ে আছেন তিনি অচল, অচল শয্যায় যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন ওই অনন্ত নাগের উপর, যে বিশাল কিছু অনন্ত সীমাহীন। অনন্ত কথার অর্থ সীমাহীন, আর নাগ মানে যেটা চলে না, স্থির, সেটাই হচ্ছে অনন্ত নাগের শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করছেন। যে এ থেকেই হচ্ছে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি হয়েছে এই ভাব থেকে। আমরা সে তো জানি না যে একেবারে সৃষ্টির আদিতে নারায়ণ আছেন উপবিষ্ট অনন্ত শয্যায়। যে আমরা দেখি একটা বিশাল সাপের উপর অনন্ত নাগ যেটা বলি, শ্রী শ্রী ঠাকুর বলছেন এই অনন্ত নাগ হচ্ছে অনন্ত, যেটা সীমাহীন যায়, আর সেটা সচল নয়। নাগ কি হয় মানে এমনি যদি কোনো সাপ হয় সে তো চলবে একভাবে, তো এক জায়গায় থাকবে না। কিন্তু এই অনন্ত নাগ মানে একই অবস্থায় তিনি মানে আছেন। সেই জন্য যেমন যদি কোনো একটা সাপের উপর শুয়ে থাকবে, সাপ তো চলবে না, স্বাভাবিক গতি। এবার অনন্ত নাগ, নাগ মানে যেটা হচ্ছে যেটা চলে না, স্থায়ী, সেই অনন্ত অসীম, সেই অনন্ত অসীম তিনি আছেন শয্যায় উপবিষ্ট। আর আমরা যে পুরুষোত্তমের কথা বলি, এই যে অনন্ত অসীম ঈশ্বর নারায়ণ, তাকে আমরা কল্পনাই করতে পারি না, তাকে আমরা কল্পনাই করতে পারি না। যিনি অনন্ত অসীম তাকে আবার কল্পনা করব কি করে? তাকে আমরা কল্পনাতেও নিয়ে আসতে পারি না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করছেন, অর্জুন তো এত দেখেই তো মানে এত মুখ, এত হাত, এত চারিদিকে অনন্ত, যেন সব কিছু তিনি, কোনো ঠিক করা যাচ্ছে না। সেই শ্রী শ্রী ঠাকুর এটাকে বললেন অসীম যখন সসীম হয়ে ধরাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। এই অনন্ত অসীম তিনি আসেন এই পুরুষোত্তম নরদেহ ধরে মানুষের উন্নয়নের জন্য। নারায়ণ তিনি নরের উন্নয়নের জন্য আসেন যখন, তখন আমরা তার মধ্যে ভগবান দেখি। তাই আমরা দেখতে পাই যে অবতার ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান যীশুখ্রিস্ট, ভগবান বুদ্ধ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, এরা আসেন সেই অনন্ত অসীম সসীম হয়ে মানুষের উন্নয়নের জন্য। তাই আমরা তাকে ভগবান রূপে দেখতে পাই। তো যখন আমাদের এই ঈশ্বরের প্রতি টানটা বৃত্তিভেদী টান, আমাদের প্রবৃত্তির ওপর টান না থেকে ঈশ্বরের উপর যখন টান থাকে, তখন আমরা তাকে ভগবান রূপে দেখতে পাই। ঠিক আছে? জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম অনন্ত নাগের ব্যাখ্যা। আমরা যেটা চোখে দেখি, সিরিয়ালে দেখি, সেটা তো মানে আমরা নিজের ভেতরেই কল্পনা করি, কিন্তু ঠাকুর কি সুন্দরভাবে আমাদের এই অনন্ত নাগের ব্যাখ্যা দিয়ে দিলেন। সত্যি মানে আমরা ঠাকুরের বই না পড়লে এগুলো জানা যায় না। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।